তোমাদের ছোট্ট মিঠুর কথা মনে আছে? হ্যাঁ, সেই সাহসী মিঠু। বাপ রে বাপ, কত কষ্ট করে হাঁপাতে হাঁপাতে মিঠু শেষে পৌঁছেই গেল সেই বিশাল নীল পাহাড়ের একদম চূড়ায়। সেখানে চোখ বন্ধ করে বসেছিলেন মস্ত বড় এক পেঁচা সাধু বাবা। মিঠু সামনে দাঁড়াতেই সাধু বাবা আস্তেই করে একটা চোখ খুললেন আর মিষ্টি করে হাসলেন। সাধু বাবা কিন্তু জাদুকর, তিনি আগে থেকেই জানতেন মিঠু কেন এসেছে। মিঠু হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, সাধু বাবা, ওই পাজি শিয়াল মন্ত্রী আর রাক্ষসে ভল্লুক সেনাপতি পুরো সুন্দরবনটা দখল করতে চায়। ওরা আমার মাকে বন্দি করে রেখেছে। বনের সবাই খুব কষ্টে আছে। প্লিজ সাধু বাবা, আমায় একটু সাহায্য করুন। তখন যেন কি হলো, সাধু বাবা তার জাদুর লাঠিটা দিয়ে মাটিতে 3টি টোকা দিলেন, ঠক ঠক ঠক, আর অমনি ভুস করে ধোঁয়ার ভেতর থেকে 3টি জিনিস বেরিয়ে এলো। কি কি জিনিস জানো? 1, একটা জাদুর কাঁচের শিশি। 2, একটা ঝলমলে নীল পালক। 3, আর 1 মুঠো একদম ঝিকিমিকি সোনালি ধুলো। সাধু বাবা তখন ভারী গলায় বললেন, শোনো মিঠু, এই শিশির জল পাথরের টিয়া পাখির গায়ে ছিটিয়ে দিলে সে প্রাণ ফিরে পাবে। এই নীল পালকটা ল্যাজ কাটা বানরছানার গায়ে ছোঁয়ালে তার ল্যাজ আবার গজিয়ে যাবে। আর এই জাদুর সোনালি ধুলো যখন তুমি রাজার সেই ভাঙা মুকুটে ছড়াবে, তখন আসল চোরদের পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যাবে। যেই না এই কথা শোনা, মিঠু সাধু বাবাকে একটা মস্ত প্রণাম ঠুকল। তারপর ছুট 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 পাহাড় থেকে একদম রকেটের মতো নামতে শুরু করল সে। ফেরার পথে মিঠু প্রথমেই দেখল সেই পাথরের টিয়া পাখিকে। সে জলদি করে জাদুর শিশির জল টিয়ার গায়ে ছিটিয়ে দিল, ছালাত। আর ম্যাজিক, পাথরের টিয়া জ্যান্ত হয়ে ঝটপট করে ডানা ঝাপটে আকাশে উড়াল দিল। টিয়া পাখি তো মহা খুশি। সে বলল, অনেক ধন্যবাদ মিঠু, আমি এখনই বনের সব পশুকে আসল সত্যিটা জানাতে যাচ্ছি। ফরত। এরপর মিঠুর দেখা হলো সেই বেচারা ল্যাজবিহীন বানর ছানার সাথে। মিঠুর নীল পালকটা তার গায়ে ছোঁয়াতেই সুইশ, আরে বা, বানরের পেল্লায় এক লম্বা ল্যাজ গজিয়ে গেল। বানরছানা তো খুশিতে লাফাতে লাফাতে মিঠুর সাথে সোজা রাজদরবারের দিকে রওনা হলো। এদিকে রাজদরবারে তখন থমথমে অবস্থা। দুষ্টু শিয়াল মন্ত্রী আর ভল্লুক সেনাপতি মিলে মহারাজ সিংহকে বোঝাচ্ছিল যে মিঠুই নাকি বনের আসল শত্রু। ওরা যেই না মিঠুর মায়ের ওপর কঠিন শাস্তির ঘোষণা দিতে যাবে, ঠিক তক্ষণই মিঠু, টিয়া পাখি আর বানরছানা শটান দরবারে এসে হাজির। শিয়াল মন্ত্রী তো রেগে ফায়ার, সে দাঁত খিচিয়ে গর্জে উঠল, কি, আবার সাহস করে ফিরে এসেছিস চোর? মিঠু কিন্তু একটুও ভয় পেল না। সে একদম শান্ত গলায় বলল, মহারাজ, আমি চোর নই, সত্যের প্রমাণ এই মুকুটই দেবে। এই বলে মিঠু তার পকেট থেকে সেই জাদুর সোনালি ধুলো বের করে ভাঙা মুকুটের উপর ছিটিয়ে দিল, ঝিলমিল ঝিলমিল। আর বন্ধুরা, ভাবতে পারো, পুরো রাজদরবার এক অলৌকিক আলোয় ঝলমাল করে উঠল। ভাঙা মুকুটটার নিজে থেকেই জোড়া লেগে একদম নতুনের মতো ঝকঝক করতে লাগলো। তারপর মুকুট থেকে লেজার লাইটের মতো একটা আলোর রেখা বেরিয়ে সোজা গিয়ে পড়ল ওই শিয়াল আর ভল্লুকের ওপর। আর তখনই শুরু হলো আসল ম্যাজিক। ওদের গায়ের ভেতর থেকে চুরির গোপন নকশা আর মহারাজকে মারার ষড়যন্ত্রের কথাগুলো টেপ রেকর্ডারের মতো বাজতে শুরু করল। সবাই সব সত্যি জেনে গেল। মহারাজ সিংহ সব বুঝতে পেরে রাগে হালুম করে এক বিশাল গর্জন করে উঠলেন। তিনি তক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে শিয়াল আর ভল্লুককে সুন্দরবন থেকে চিরতরে বের করে দিলেন। তারপর কি? তারপর আর কি, মিঠুর মাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। মিঠু তো মিঠুকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল। মহারাজ মিঠুর এই দারুণ সাহসে এতই মুগ্ধ হলেন যে তিনি মিঠুকে বনের ক্ষুদ্র প্রহরী উপাধি দিলেন। শুধু তাই নয়, মিঠু তার সেই হারানো প্রিয় সোনার বাদামটাও ফিরে পেল। আর এভাবেই আমাদের ছোট্ট মিঠুর বুদ্ধিতে সুন্দরবনে আবার শান্তি ফিরে এলো। সবাই মিলেমিশে সুখে থাকতে শুরু করলো।